যাদের সৌদি আরবের ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা কি নতুন করে অ্যাপ্লাই করতে পারবে কিনা ভিসার জন্য, নাকি ওই ভিসাতে আবার নতুন করে যেতে পারবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে আপনার সৌদি আরবের ভিসা যাদের ক্যান্সেল হয়ে গেছে বর্তমান সময়, তারা নতুন করে কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, নতুবা ওই ভিসাতে আবার নতুন করে যাইতে পারবে কিনা। আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু প্রবাসীদের গুরুত্বপূর্ণ কথা সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এখন প্রশ্ন হয়েছে যে সৌদি আরবের ভিসা যাদের ক্যান্সেল হয়ে গেছে তারা কি নতুন করে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, নতুবা যে ভিসা ক্যান্সেল হয়েছে ওই ভিসাতে নতুন করে তারা কি সৌদি আরবে যাইতে পারবে কিনা। আজকের এই ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই জানতে পারবেন, আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আপনি কি করতে পারবেন। তো অত বেশি কথা বলবো না, তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রশ্ন হয়েছে যাদের সৌদির ভিসা ক্যান্সেল হয়ে গেছে কোন একটা কারণে, নতুবা কোন একটা সমস্যার কারণে যাদের সৌদির ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা কি ওই ভিসাতে কি নতুন করে ঢুকতে পারবে কিনা, নতুবা অন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, নতুবা কতদিন পরে অ্যাপ্লাই করতে পারবে, কতদিন পর সৌদি আরব ঢুকতে পারবে। অবশ্যই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখলে আপনি অনেক ক্লিয়ার হয়ে যাবেন, আপনার কি করবেন, কি কোথায় যাবেন, কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে টোটাল আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আমি আগে বলে রাখি, যারা আমার ভিডিওতে কিছু বুঝতে পারবেন না অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর যারা আমার সাথে কথা বলতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। আর কিছু জানতে চাইলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন প্রশ্ন হচ্ছে যাদের সৌদির ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তারা কি নতুন করে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, নতুবা কতদিন পর অ্যাপ্লাই করতে পারবে, কতদিনের ভিতরে অ্যাপ্লাই করতে পারবে। আমি প্রথমত বলি, আপনার সৌদি ভিসা যদি ক্যান্সেল হয়ে থাকে আপনি কিন্তু 90 দিনের ভিতরে কোনো সৌদি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। বুঝতে পারছেন? আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করার পর আপনি সৌদির ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নতুবা যে কোম্পানিতে ভিসার জন্য আপনি যেতে চাইছিলেন ওই কোম্পানির ভিসাতে আপনি যাইতে পারবেন। এটা হচ্ছে 90 দিন পর। বুঝতে পারছেন? 90 দিন ছাড়া আপনি কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি ওই ভিসাতেও যেতে পারবেন না। 90 দিন পর আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন, ওই ভিসাতেও আপনি যেতে পারবেন। আপনার একটা ক্যান্সেল লেটার যাবে আপনার কোম্পানিতে, ওই কোম্পানির থেকে ক্যান্সেল লেটারটা ক্যান্সেল হয়ে আপনার সৌদি এম্বাসির কাছে আসবে, ওইখান থেকে সৌদি এম্বাসি আপনাকে ভিসা দেবে। অবশ্যই বুঝতে পারছেন? ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে ঠিক করে বুঝিয়ে বলবো। আর যারা আমার সাথে কথা বলবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেব। আমি আবারও আপনাদেরকে বলি, যাদের সৌদির ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা 90 দিনের ভিতরে ঢুকতে পারবেন না। 90 দিনের পরে আপনি সৌদি ভিসা জন্য অ্যাপ্লাই করতে পারবেন, নতুবা যে ভিসা আপনি ক্যান্সেল হয়েছে ওই ভিসা আবার নতুন করে আপনি যাইতে পারবেন, যদি আপনার কফিল আপনার কোম্পানি যদি ওইটা ক্যান্সেল করে আবার পাঠায় তাহলে আপনি যাইতে পারবেন, নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? অবশ্যই বুঝতে পারছেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর মূল্যবান একটা কমেন্ট অবশ্যই বলবেন। তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।